কিচ্ছু ভালো লাগে না। মাথায় একটু সামনের ইতে করবো। মাস্কেট ফার্মেসি, এই দোকান থেকে ওষুধ নিচ্ছি। যাবো যে, আমার তো অসংখ্য ব্যথি, এখন চোখ ড্রাই লাগে, চোখের ওষুধ দিচ্ছি। আজকে তো প্রায় ৩-৪ মাস হলো। কবে থেকে দিচ্ছি? সেই ফেব্রুয়ারি থেকে বোধহয়। প্রথমে তো একটু কিছু একটা ব্যাকটেরিয়াল কিছু একটা হয়েছিল, আরে কি বলে অ্যালার্জি মতো, সেটা কমেছে। সেই অয়েনমেন্টটা এখন পাওয়া যাচ্ছে না মানে পাওয়াই যায় না। তারপরে হাই প্রেশারের ওষুধ খাই। হাই প্রেশারের ওষুধ আবার এখানে যেটা পাওয়া যায় 20 mg, আমার 10 mg, এটা এখানে পাওয়া যায় না। এখানে থাকার কিছু কিছু অসুবিধা আছে যেগুলো ইন্ডিয়া থেকে আনাতে হয় অনেক সময়। এখানে সুইস মেড মানে সুইস কোম্পানির মেডিসিন আসে বেশি। তারপরে আমার থাইরয়েড ওষুধ তো আমি আনিয়েই রাখি ইন্ডিয়া থেকে, একসাথে বেশ কয়েকটা, তো ওইগুলো আমি নিয়েছি। এখন হাজব্যান্ডকে বলছি প্যান-40 নিয়ে নাও, কিন্তু ভীষণ গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে গত 2 মাস ধরে। ভীষণ প্যান-40 কথা ভুলেই গেছি। প্রথমে খাচ্ছিলাম লাগাতার, তারপর বন্ধ করে দিয়েছিলাম। সবসময় তো খাওয়া ঠিক না, আর খুব সাবধানে খাওয়া দাওয়া করি যাতে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক না হয়। তারপরেও হচ্ছে। তো তারপর আমি করলাম কি যে না, এখন নিয়ে নিই। এখন যাব যখন ট্রাভেল করতে, প্লেনে খেতে পারি না, কোনো মানে ট্রানজ্যাকশনে এয়ারপোর্টে অপেক্ষা করছি 15-16 ঘন্টা জার্নি দিয়ে। মানে ইউএসের জার্নিগুলো তো ভীষণ লম্বা হয়, দীর্ঘ হয়, তখন কিছু তো একটু খেতে হয়। যেমন KFC খেলাম, আমার সব ম্যাকডোনাল্ডস কিচ্ছু খেলেই আমার ভয় করে, তক্ষুনি আমার পেটে যন্ত্রণা হয়ে বমি শুরু হয়। মানে যবে থেকে আমার এই পা মানে ফ্র্যাকচার হয়েছে, এই ওষুধগুলো আমার এত ক্ষতি করেছে পেট আমার চিরদিনই স্টমাক খুব দুর্বল, মানে হজম শক্তিটা। কিন্তু এখন মানে সাংঘাতিক অবস্থা। এখন হাজব্যান্ডকে বলেছি যাও গিয়ে ওষুধগুলো নিয়ে এসো, এখন থেকেই গুছিয়ে নেব, সামনের শনিবার রওনা হব। আর কিছু লিপস্টিক, আমি তো প্রসাধনীতে লিপস্টিকই একটু ব্যবহার করি। লিপস্টিকটা একটু শেড দেখে কিনতে হবে, এটা ফুরিয়ে গেছে, মানে শেষ হয়ে এসছে। আর তো অন্য কিছু আমি ব্যবহার করি না। এই দেখো, যাচ্ছিলাম মলে, এখানে দুটো পাশাপাশি মল আছে, একটা গ্র্যান্ড মলের পাশে এভিনিউ মল। আমি এভিনিউ মলে যাচ্ছি। গ্র্যান্ড মলটা নামেই গ্র্যান্ড, কিন্তু এখানে কাজের জিনিস কিছু খুব একটা পাওয়া যায় না। আর লোকালরা মানে ওমানিরা যায় খেতে বা বাচ্চা টাচ্চা নিয়ে সিনেমা দেখতে, মজা করতে যায়। এই যে গ্র্যান্ড মলের পাশে রাস্তাতে ঢুকছি, রিভিয়ারা লেখা। আমার কিছু জিনিস, লিপস্টিকটাই ব্যবহার করি, লিপস্টিকটা একদমই শেষ হয়ে গেছে। তো ভাবছিলাম লরিয়েল বা লেকমে, ওই দুটো। এখানে দুনিয়া আর চাইনিজ দোকান গিয়ে খুব একটা কিছু সফল হলো না আর কি। এটা গতকাল মানে শুক্রবারের সন্ধ্যাবেলা। এদিকে যাও, লুলুর মলটাতে যাইতে। তুমি কি এটাতে ঢুকতে চাও? না না, আমার চাওয়া চাওয়া কিছু নেই। ওইটাতে ভিড় হবে, এটাতে ভিড় হয় না, এটা ফুড কোর্টে খালি ঘোরে।
পাশে খেজুর গাছগুলো কীরকম সাজানো আছে লাইট দিয়ে, লাল সবুজ। গতকাল এখানে একটা মিটিং থাকার কথা ছিল ইরান আর ইউএসের। ওমানকে মানে এশিয়ার সুইজারল্যান্ড বলা হয়, ভীষণ শান্তির দেশ। এই যে আরেকটি শপিং মল, এদিকটাতে লুলু আর এদিকটাতে এভিনিউ, মানে একই বিল্ডিংয়ে পাশাপাশি। তো আমরা এভিনিউতে যাচ্ছি, কার পার্কিং জোনে। প্রচণ্ড ভিড় হয় শুক্রবারে, মানে পুরো লোকের খেয়ে দিয়ে কাজ নেই, মানে মজা করতে হলেও মানে বিশাল মলে গিয়ে পার্কিং, বসে কোথাও থাকে। একটা স্লট তো পাওয়া এটা যায় হচ্ছে না। কার পার্কিং জোন, এত গাড়ি, বিশাল গাড়ি, কার পার্কিং গাড়ি, জোনও। গাড়ি। তারপরে সবসময় আমাদের একটা সমস্যা হয়, আমরা আর পার্কিং লট পাই না। আর অনেকগুলো দরজা, এ বি সি ডি ই এফ, তো আমরা ই দিয়ে ঢুকেছিলাম। আবার মনে রাখতে হয় কোথায় গাড়ি রাখা হয়েছে, নইলে ভীষণ মুশকিল হয় হাঁটতে হাঁটতে। আমার যেহেতু হাঁটার সমস্যা, মানে আমি বেশি স্ট্রেস দিতে পারি না বেশিক্ষণ, ওইগুলো আছে। তো কাল পেয়েছি, ই গেটের কাছেই পেয়ে গেছিলাম। সবসময় একটা পার্কিং এর এত সমস্যা, এই গাড়িটা বেরোবে। কোনো একটা গাড়ি বেরোবে। মিউজিক্যাল চেয়ারের মতো একটা গাড়ি বেরোলো তো সাথে সাথে ঢুকে তাক করে ঢুকো। তুমি আগে বললে কেন? এই গাড়িটাও হতে পারি, ওই মহিলা যে যাইতেছে। লোকটাই গন্ডগোলে। আবার এদিকে ঢুকে আবার এদিকে যেতে। মল এন্ট্রান্স না। এদিকে এদিকে এদিকে। গাড়িটা বেরিয়ে গেল, কোনো জায়গা খালি। এখানেও একটা গাড়ি। এখানে তোমার গাড়ির জায়গা হইব? কিন্তু বহুত দূর হাঁটা। প্রত্যেকটাতেই তো এন্ট্রেন্স কাছে কাছে থাকে। একটা এন্ট্রেন্স নাকি? থোড়ি একটা এন্ট্রেন্স। বলে আইকিয়া অজস্র এন্ট্রেন্স তো। এন্ট্রেন্স এ দিয়ে ঢুকবা নাকি? এদিকেও একটা এন্ট্রেন্স, এই যে মল এফ, এন্ট্রেন্স এফ, এফ দিয়ে ঢুকা যায়, এই যে এফ। এদিকে রাখো তাহলে, এই যে এফ, নো এন্ট্রি। এটা মেয়েদের সেকশন একটা। কাল বেশি হাঁটিনি, আমার পায়ে ব্যথা করছিল, ওই বাচ্চাটাকে দেখাচ্ছিলাম। তো মহিলাদের আর কি ম্যাক্স। এখান এই থেকে একটা ইয়েলো ড্রেস ড্রেসটা, নিলাম, ওই ইয়েলো কালারেরটা। একই কালারের আর কি, বেশ ভালো লাগলো। আমার এরকম ইয়েলো কালারের কোনো ড্রেসই নেই, শাড়ি পর্যন্ত নেই। এখান থেকে একটা নিলাম। দুটো ড্রেসই নিয়েছি, একটা টপ আর একটা ইয়েলো হাঁটতে হাঁটতে হয়রান, মানে লিপস্টিক এটা আমার কিনবো, হাজবেন্ডের লিপস্টিকে বেশি দিয়ে পাচ্ছি পছন্দ সমস্ত হলো না, মুখ চাইনিজ ভার মাল। করে রেখেছে। আর এই যে বিউটি এত ওয়ার্ডস। হাঁটতে হাঁটতে তারপর ক্লান্ত হয়ে গেছে, একটু খিদেও পেয়েছে, যে কোথাও বসে খাই, একটু আমার বসা দরকার। এদিকে লিপস্টিক আর প্রসাধনী টায়ার্ড। সমস্ত চাইনিজ দোকান, সমস্ত। তো চাইনিজ জিনিস আমরা ব্যবহার করব না। তারপর গিয়ে নন্দু বলে একটি রেস্টুরেন্টে, আমি আগে কখনো খাইনি, এখানেই বসেছিলাম, আমি আর হাঁটতে পারছিলাম না। তো বসলে তো খাবার অর্ডার দিতেই হয়। তো আইসক্রিম, নন্দুতে খাইনি কখনো। নন্দুস,
নাকি সাউথ আফ্রিকার খাবার পাওয়া যায়। দেখি খেয়ে দেখি। সর্ষে ক্লান্ত হয়ে গেছি, ফিলিং লিটল হাংরি, ভাবছি একটু খাই। শুক্রবারে ভীষণ ভিড় হয় এখানে। আমার এই গার্লিক ব্রেড আর কসমেটিক্স, একটা আমি কি লিপস্টিক টাকোর মতো আর কি, লরিয়েল বা ল্যাকমি মেক্সিকান কোম্পানির কিচ্ছু নেই, ভেতরে সব সাউথ আফ্রিকান চাইনিজ। খাওয়া তো নাকি চাইনিজ বেশি আমি পাওয়া কিনবো যায়। না। তো ভালোই ছিল, কিন্তু বাস আমার কোনো একটা প্রচুর ইনগ্রেডিয়েন্ট দোকান, কাল কিন্তু হজম আমি হয়নি। পেলাম না। রাতে আমার ভীষণ স্টমাকে যন্ত্রণা হয়েছিল। এই যে গার্লিক ব্রেডগুলো বড় বড়, গার্লিক আর ব্রেড এটাকে অ্যান্ড কি টুকরো টুকরো করে চিকেন দিয়েছে। দিয়ে একটা রুটিতেই ভেতরের তুলসী মাংসের পাতা পুর আর দেওয়া কি ভ্যানিলা চিকেন। আইসক্রিম খাই। তারপরে আমি একটু ভ্যানিলা আইসক্রিম নিয়েছিলাম, ভ্যানিলা ছাড়া কিছু ছিল না। এসব খাওয়ার পরে আমার হাজব্যান্ডের আবার টার্কিশ খেতে ইচ্ছে হলো। এটা একটা টার্কিশ খুব পপুলার দোকান তুর্কির। তো সেখান থেকে শবরমা নিল। শবরমা মানে ওই আর কি মাংসের পুর ভরা রুটি। ওইটা নিল। কীরকম ভিড় দেখুন এখানে, পুরো লোকে বাইরেই খেতে থাকে। এই করে কাল খুব একটা কিছু কেনাকাটা আর অন্য হলো না, ভীষণ ভিড় ছিল। বাড়ি চলে এলাম। সাথে থাকুন, দেখতে থাকুন, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাম্পগুলিতে কি স্টেডি রাখা যায়? লুলু হাইপার মার্কেট, এই লুলু এটাতে ভীষণ ভিড় হয়। শুক্রবারে একদম বাজে ভিড় হয় একদম। তো আমাদের কোনো অপশন নেই, আমাদের যেতেই হবে। আমরা যাচ্ছি এটার পাশে, আর জাস্ট একই বিল্ডিংয়ে এভিনিউ মলটাতে। এভিনিউ মলের গ্রাউন্ড পার্কিং লটে ওমান এভিনিউ মল। মল এন্ট্রেন্স, মলে ঢুকছি, পার্কিং লটে। এইটা হচ্ছে, পাশেরটা হচ্ছে গ্র্যান্ড মল। গ্র্যান্ড মলটার নামই গ্র্যান্ড, বিশাল সুন্দর নিরিবিলি, কিন্তু কাজের কেনাকাটার জন্য খুব একটা পেট পেটান না।